হেই এভরিওয়ান, পিন্টারেস্টে দেখলাম এই টাইপের কিছু ক্যান্ডেল হোল্ডার। তাই আজকে তোমাদের জন্য ক্যান্ডেল হোল্ডার বানাবো। এই ক্যান্ডেল হোল্ডারটা বানাতে গিয়ে আমার সাথে কি ঘটলো তার সবই থাকছে এই ভিডিওতে, এবং তোমাদের জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক। তো চলো ভিডিও শুরু করা যাক। আমাদের লাগবে ভ্যাসলিন এবং একটা ছোট খালি বক্স। আমি একটা ছোট খালি বক্সের উপর ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিলাম। এরপর লাগবে আমাদের এয়ার ড্রাই ক্লে। এই ক্লেটা শুকিয়ে গিয়েছিল, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে মুথে এটাকে একটা ডোর মতো বানিয়ে নিলাম। এবার আমি বানাবো হচ্ছে একটা রুটি, কিন্তু আমি তো রুটি গোল বানাতে পারি না। এখন কি হবে? আরে আরে, আমার রুটিটা তো গোল হয়েছে। বক্সের ওপর রুটিটাকে লাগিয়ে নিলাম, রুটি না, ক্লেটাকে লাগিয়ে নিলাম। ক্যান্ডেল হোল্ডারটা যাতে ভেঙে না যায়, মজবুত হয়, এজন্য আমি এর পিছনে আরেকটু ক্লে লাগিয়ে নিলাম এবং এটাকে আমি এখন শুকাতে প্রায় 24 ঘন্টা সময় লেগেছে এটাকে শুকাতে। তোমাদের আরো কম বেশি লাগতে পারে। প্রায় 80% শুকানোর পরই বক্সটাকে আমি আলাদা করে নিই। আমি সিরিজ কাগজ দিয়ে এটাকে ঘষে নিব। ওয়েট, এত জোরে ঘষা যাবে না, আস্তে তোমাকে এটা ঘষে নিতে হবে যাতে করে এটা ভেঙে না যায়। এবার ব্রাশের সাহায্যে ডাস্টগুলোকে ক্লিন করে নিব। রং করার জন্য আমার লাগবে ক্রিমসন এবং পার্পল। আমি এখানে এই দুইটা কালার কম্বিনেশন নিয়েছি, তোমরা তোমাদের মন মতো নিতে পারো। অবশ্যই এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করতে হবে, ওয়াটার কালার অথবা অয়েল প্যাস্টেল এখানে ইউজ করা যাবে না। আমি এখানে ফ্যাব্রিক্রিলের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, তোমরা মন্টমার্ট অথবা অন্য কোনো ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। আমি উপরের সাইডটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য গোল্ডেন কালার ইউজ করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করব ভার্নিশ। এখানে আমি মন্টমার্টের ভার্নিশটা নিয়েছি, তোমরা কিন্তু ক্লে ভার্নিশ অথবা অন্য যে কোনো ভার্নিশ এখানে অ্যাপ্লাই করতে পারো। ভার্নিশটা শুকিয়ে গেলে আমাদের ক্যান্ডেল হোল্ডারটা একদম রেডি। দেখো ভার্নিশের জন্য কি সুন্দর একটা শাইন দিচ্ছে। এবার আমি এখানে একটা ক্যান্ডেল দিয়ে তারপর সেটাকে জ্বালিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর লাগে এটাকে। তবে অবশ্যই তোমরা ক্যান্ডেল জ্বালানোর সময় বড়দের সাহায্য নিবে, নিজেরা করতে যাবে না। এখন যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।